নিউজরুম লাইভে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপে দক্ষিণবঙ্গের দুর্যোগ। 24 ঘন্টায় ঝাড়খণ্ডে চলে যাবে নিম্নচাপ, আর দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী বৃষ্টি। আর সোমবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে। শনি এবং রবি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর অন্যদিকে যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আজকাল ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, রবিবার ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে, আর সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। বর্তমানে একটা নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপরে, সেই সাথে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর দিয়েই রয়েছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে, পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, এবং ধীরে ধীরে এটা শক্তি কমতে থাকবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত 23 থেকে 24 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি উপকূলের কাছে যে জেলাগুলি রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে 23 থেকে 24 তারিখ। দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, রাস্তায় জল, স্কুলে জমা জল, জেলায় জেলায় ভোগান্তির ছবিটা দেখুন। কোথাও স্কুলে জল, ক্লাসে ঢোকার জন্য পাতা হয়েছে ইট। কোথাও কোমর জলে রাস্তা পারাপার। কোথাও ভেসে গিয়েছে পিকআপ ভ্যান। দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, এর জেরে জেলায় জেলায় ভোগান্তি। বাঁকুড়ার রায়পুরে ডুবল কাঁটাপাল কজওয়ে। পাত্রসায়রে ফুঁসছে শালী নদী, জল বইছে রাস্তা দিয়ে। ঝাড়গ্রামেও ভোগান্তি, ফুঁসছে ডুলুং সুবর্ণরেখা। নদীর জল রাস্তায়। পূর্ব বর্ধমানের কালনা, এখানেও ভারী বৃষ্টি, এর জেরে নন্দগ্রাম প্রাইমারি স্কুলে জল। স্কুলের মাঠে জল, ঘরে জল, সাপ ঘুরে বেড়াচ্ছে, স্কুলের ছাদ পর্যন্ত ভেঙে পড়ে যাচ্ছে। বাচ্চাদের আজকে ক্ষতি হলে কে দায়িত্ব নেবে? এইগুলো কেউ তো দায়িত্ব নেবে না। স্কুলটা আমরা চাই একটু উন্নতি হোক, বা কেউ একটু দেখুক এসে স্কুলটা। কালনার বিখ্যাত লালজি মন্দির চত্বরেও জল। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ফুঁসছে সমুদ্র। মন্দারমণিতে পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। আপনারা এখন কেউ জলে নামবেন না, আপনারা উপরে থাকুন, সুস্থ থাকুন। এখন নিচে গেলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে, ওই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারা কেউ জলের ধারে যাবেন না। বারে বারে আপনাদেরকে সতর্ক দেওয়া হচ্ছে, আপনারা এখন কেউ জলের দিকে যাবেন না। দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপে বাঁধে ধস। অমাবস্যার কোটাল, ভরা কোটাল, সেই ভরা কোটালে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে আমরা মোটামুটি বস্তাতে মাটি ভরে বাঁধ দেওয়ার কাজ চলছে। নিউজ 18 বাংলা। চামলির স্মৃতি এখনো প্রত্যেকের মনে দগদগ করছে। তারই মধ্যে উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, ছবিটা দেখুন। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। এবার চামলির থরালিতে মেঘভাঙা বৃষ্টি। উত্তরকাশীর ধরালির পর এবার থরালিতে ধস। কাদা, পাথরের তলায় ঘরবাড়ি, বাজার ক্ষতিগ্রস্ত। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাড়িও।
বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ, আর নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে চামলির থরালির ছবি, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত। ये एसडीएम आवास है, कहीं भी जाने की स्थिति नहीं है इसमें। চামলির থরালিতে কি পরিস্থিতির ছবি দেখছেন, যে বাড়িঘর কি অবস্থা, কাদা পাথরে ঢেকে গিয়েছে গাড়ি, বাড়িঘর, এমনকি যে ছবি দেখছি চামলির থরালির মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা এবং সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাড়ির কি পরিস্থিতি ছবিটা দেখলে স্পষ্ট। এখনো পর্যন্ত বহু মানুষের নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে, উদ্ধার কাজ জারি রয়েছে। पीछे से एसडीएम आवास है और एसडीएम आवास पे पूरा चारों ओर से मलबा भर गया है, वो भी देख सकते हैं। स्कूटी কাল বন্ধ থাকছে সাঁতরাগাছি ওভারব্রিজ। মেরামতির জন্য রবিবার বন্ধ সাঁতরাগাছি ওভারব্রিজ। বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে সাঁতরাগাছি ওভারব্রিজ। অন্যদিকে বিদ্যাসাগর সেতুও বন্ধ থাকবে। কাল বন্ধ সাঁতরাগাছি, অন্যদিকে বিদ্যাসাগর সেতুও বন্ধ থাকবে এবং বিকল্প যে রুট পুলিশের সেই হেস্টিং ক্রসিং, এদিকে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, গ্রেট রোড, স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছতে পারবেন সাধারণ মানুষ। অন্যদিকে কেপি রোড, হেস্টিংস ক্রসিং, পালং গেট, স্ট্যান্ড রোড, তারপরে হাওড়া ব্রিজ। 24 আগস্ট ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত গাড়ি চলবে এই পথে। খিদিরপুর, হেস্টিংস হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড, তারপরে সোজা হাওড়া ব্রিজ। ঘোড়া পাস ওয়াই পয়েন্ট, রেড রোড হয়ে আরেকটা রুট যাবে, 11 পালং গেট হয়ে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ। বিদ্যাসাগর সেতুর বন্ধ থাকবে, পাশাপাশি রবিবার বন্ধ সাঁতরাগাছি ওভারব্রিজ। মেরামতির জন্য রবিবার বন্ধ সাঁতরাগাছি ওভারব্রিজ। বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ ওভারব্রিজ। আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল রোড হয়ে ছোট গাড়ি, হাওড়া আমতা রোড হয়ে ছোট গাড়ি যাতায়াত, পণ্যবাহী গাড়ি ছুটবে নিবেদিতা সেতু দিয়ে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে। এবার যে ছবি দেখাবো আপনার মন খুশ হয়ে যাবে। এই যে মিড ডে মিল, কোনো সময় গরিব মানুষের ছেলে মেয়ে তাদের পাতে ডিম পড়ে, কোনো সময় সেটাও পড়ে না। ফলতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিনব উদ্যোগ নিয়ে আজকে ইলিশ উৎসব করলেন তাদের জন্য। হ্যাঁ, পাতে পড়ল তেল, সঙ্গে আলু সেদ্ধ, ইলিশ মাছ ভাজা। এখানেই থেমে নেই, ভাপা ইলিশও ছিল তাদের জন্য। 425 জন পড়ুয়া আজকে আনন্দের সঙ্গে ইলিশ মাছ খেলো। দেখছেন সেই ছবি। ভবিষ্যতেও পড়ুয়াদের আনন্দ দিতে এরকম আরও আয়োজন করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন শিক্ষকরা। স্কুলে, এই ধরনের স্কুলে ইলিশ উৎসব। মিড ডে মিলে যে টাকা দেওয়া হয় সেই টাকাতে তো ইলিশ দেওয়া সম্ভব নয়। এছাড়াও এই পড়ুয়ারা কবে আর ইলিশ খেতে পারে, কারণ ইলিশের যা দাম, তাতে এই পড়ুয়ারা এই সন্তানদের মুখে খুব কমই ইলিশ তুলে দিতে পারেন মা বাবারা। তাই আজকে ইলিশ ভাপা, ইলিশ ভাজা এইসব খেতে দেখে, সন্তানদের খেতে দেখে অভিভাবকরাও খুব খুশি। আজকের আমাদের খাইয়েছে ইলিশ ভাপা, আলু, তার সঙ্গে তেল আছে, ভাত আছে এবং ডালও হয়েছিল। আমরা অনেকে ইলিশের সঙ্গে ডাল খেতে চাইছি না, তাই জন্য স্যার আজকে ডালটা দেয়নি। কেমন লাগলো খেতে? খুব ভালো হয়েছে। আজকে ইলিশ মাছের ভাপা খাওয়া হচ্ছে, আর বাড়িতে সেরকম ইলিশ মাছ খাওয়া হয় না। স্কুলে এমনি সময় মিড ডে মিল খাওয়ানো হয়, আজকে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা খাওয়ানো হচ্ছে। এটাতে আমরা প্রচন্ডই খুশি, কারণ এই ইলিশের প্রচুর দাম, আমরা সেটা তো সবসময় পারি না। স্যার এই স্কুলেতে প্রচুর জিনিস করেন, নতুন নতুন, নিত্য নতুন। তার সঙ্গে যে এই ইলিশ উৎসবটা করেছেন, এতে আমরা অনেক খুশি। বাচ্চাদের আনন্দ বা বাচ্চাদের আবদার মেটাতেই এই অনুষ্ঠানটা করা হয়। অন্যান্য সময়ে মাছ হয়, ডিম হয়, আর এই এখন তো চিংড়ি সিজন, প্রায় প্রতিদিন আমরা মাঠের যে চিংড়িটা পাওয়া যায় এই চিংড়ির ব্যবস্থা আমরা করি আর কি। আমার অনেক ছাত্র যারা মাছ ধরে আর কি নদীতে, তারা খুব কম দামে, মানে যে দামে তারা বিক্রি করে, পাইকারি দেয়, তার থেকেও কম দামে আমাকে দিতে পারে, দেয় আর কি।
সেই জন্য আমি এই ইলিশ উৎসবটা করতে সমর্থ হয়েছি।